যাই হোক, কত দূর হয়েছিল? 15, 16, 17, 18 হয়েছে কি? আমাকে কি সবটি করে দিতে হবে? বুঝিয়ে দিলে হয়ে যাবে, সবার হবে না। চলো সবাই ধ্যান দে। ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জলভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারে জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয় তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কারে আর কত জল রয়েছে নির্ণয় করি। আচ্ছা, ফায়ার ব্রিগেডার মানে কি জানা আছে? হ্যাঁ, ওইটাই। কোনো জায়গায় কোনো গ্রামে আগুন যদি লেগে যায় কোনো জায়গায়, দেখা গেল গাড়ি আছে, মানে পাইপ লাগা থাকে, যেটা ট্যাঙ্কিতে, যেটা ট্যাঙ্কি থাকে ওটা চোঙ আকৃতির ট্যাঙ্কি থাকে, গোল থাকে না, ওটা হলো ফায়ার ব্রিগেডার। তো ওখানে হোস পাইপ বলতে ওখানে 3-4টা পাইপ থাকে, তো বেশিরভাগ 3টা বা 4টা পাইপ থাকে, আর ওটা লাগা থাকলো, আর হোস পাইপ দিয়ে পাইপটা বের করে এবার জল নেওয়া হবে। তো যতটা জল প্রয়োজন অতটা জল দিবে, তাই তো, বেশি দিয়ে তো লাভ নেই, তো ওরকম ব্যাপার। তাহলে ওই যে ট্যাঙ্কিটির ব্যাসের ট্যাঙ্কিটি কি আছে, একটা হোস পাইপ আছে, মানে গাড়ি আছে, ওই গাড়িটা বলছি ফায়ার ব্রিগেডার আছে, ওই ফায়ার ব্রিগেডারের যদি ট্যাঙ্কিটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার হয়, যে ট্যাঙ্কিটা আছে না গাড়িতে, ওই ট্যাঙ্কিটা কি চোঙ আকৃতি ট্যাঙ্কি, তো ওই ট্যাঙ্কিটির ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? 2.8 মিটার, এবং দৈর্ঘ্য বলেছে 6 মিটার, ঠিক আছে? হ্যাঁ, উচ্চতা, যেটা উচ্চতা আছে, মানে ফায়ার ব্রিগেডারের গাড়িটা কি হবে, ট্যাঙ্কিটা এইভাবে থাকবে, তো এভাবে থাকবে, একটু এঁকে দিলাম, এভাবে আছে। হ্যাঁ, এরকম ট্যাঙ্কিটা আছে। হ্যাঁ, হলো না, এরকম একটা। আর হোস পাইপ মানে এরকম জায়গায় হোস পাইপ আছে কয়টা? 3টা পাইপ আছে, এভাবে চলে যাচ্ছে, ঠিক আছে, জল বেরোর জন্য। ওই পাইপগুলো এরকম মোটা মোটা পাইপগুলো থাকে, ঠিক আছে, তো যাই হোক, কমও থাকতে পারে, বেশি থাকতে পারে। তো এই 3টা পাইপ দিয়ে জল বেরিয়ে মানে কি কয় মিনিটে? 40 মিনিটে আগুন নিভিয়ে দিয়েছে। কত মিটার বেগে? 420 মিটার, মানে এখান থেকে 420 মিটার বেগে জলটা ছুটছে, তার মানে যেটা 420 মিটার পাবো সেটা হলো কি পাইপটার দৈর্ঘ্য, হ্যাঁ, উচ্চতা বা দৈর্ঘ্য, ক্লিয়ার? তাহলে প্রথমে লিখে নিব ওকে ট্যাঙ্কিটি, ঠিক আছে, ট্যাঙ্কিটির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস লিখবো না ডাইরেক্ট ব্যাসার্ধ করে দেবো? ব্যাসার্ধ করে দেবো। আর সমান কত আসবে? 2.8, এটা হলো ব্যাস, ব্যাসকে আমি ব্যাসার্ধ করে দিয়েছি 2 দিয়ে ভাগ, তাহলে কত পাবো? 1.4। এটা কি আছে? মিটার আছে, মিটারকে আমি ডেসিমিটার করে দিই। মিটারকে ডেসিমিটার করতে গেলে কি গুণ না ভাগ? কত দিয়ে গুণ? 10 দিয়ে গুণ। কিমি এমিটাকে আমি মি এর পর ডেসিমি, 10 দিয়ে গুণ, তাহলে 14 ডেসিমি। ক্লিয়ার এটুকুটা? এবার ট্যাঙ্কিটির উচ্চতা, এই সমান হচ্ছে 6 মিটার। মিটারকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ, 6 গুণিত 10 সমান হচ্ছে 60 ডেসিমি। এবার ট্যাঙ্কিটার কতটা জল আছে ওটা আগে বের করি নাকি? তাহলে ট্যাঙ্কিটির আয়তন, ট্যাঙ্কিটার আয়তন কি? পাই আর স্কয়ার এইচ, সূত্র যখন লিখবো তখন ঘন একক, যখন মান বসিয়ে দেবো তাহলে সেমি তো সেম। পায়ের মান কত? 22/7 কিন্তু আর এর মান 14 গুণিত আর স্কয়ার, মানে 14 দুবার বসলো,
ইন্টু এইচ এর মান কত 60, হলো ঘন ডেসিমিল, বেশি। ক্লিয়ার? 7 দুগুণা 14, তাহলে এটার সঙ্গে গুণ 22 এর সঙ্গে গুণ করলে কত আসবে 44, 44 এর সঙ্গে 14 গুণ, 4 14 56, 56 6 হাত থাকলো 5, 4 14 56, 56 আর এদিকে 5, কত হলো 61। তার সঙ্গে আবার কত গুণ করবো 6, তো 6 16 96, 6 6 36, আর একটা শূন্য, ঘন ডেসিমিল। ক্লিয়ার? এটুকুটা গুণ করলাম, এটা গুণ বোঝা গেল না, গেল না? এগুলো হ্যাঁ, যত নামটা থাকবে তত বেশি গুণ করতে সুবিধা হবে। আর না, যারা জানা নেই তো একটা বাচ্চাদের মতন গুণ করবে, একবার এই কোণ আর একবার ওই কোণ দিয়ে যোগ বিয়োগ, তাই তো? 4 14 56, 56 6 হাতে থাকলো, হাতে থাকলো কত 5, এবার 4 14 56, 56 আর 5 61 হয়ে গেল। এবার এই যে এটা তো 6 16 কত, একবারে 6 6 36, 36 6 6 কে 6, 6 আর 3 9, তাহলে আমি একবার 6 16 96 বসে দিয়েছি, হাতে থাকলো 6, 6 6 36। কি মুখস্থ আছে? আবার নামটা মুখস্থ আছে তোর? হ্যাঁ, যার নামটা মুখস্থ নেই তার তো সমস্যা হবে, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে করে করে নামটা গুলো মনে থেকে যাবে, ঠিক আছে? তো এটা হয়ে গেল ট্যাঙ্কিটির আয়তন, মানে যতটা জল আছে সেইটুকুটা, ঠিক আছে? বা ট্যাঙ্কিটির আয়তন, বা এইটুকু কি আছে, জল আছে, বা এখানে লিখবো ট্যাঙ্কিটিতে জল আছে, ঠিক আছে? আয়তন সূত্রটাই পড়বে। ক্লিয়ার? এবার হোস পাইপ কয়টা আছে 3টা, তো 3টি হোস পাইপের ব্যাসার্ধ দৈর্ঘ্য লিখে দেবো, 3টি হোস পাইপের, 3টি হোস পাইপের দৈর্ঘ্য। আসুক, তাহলে কত আছে ব্যাস, কত আছে ব্যাস আছে 2, তাহলে এটা কি করতে হবে ব্যাসার্ধ করতে হবে, তাহলে ব্যাসার্ধ করতে গেলে কি 2 দিয়ে 2/2 সমান হচ্ছে 1, কত পাবো 1, একটা কি পেলাম আমি, একটা কি পেলাম, কি আছে দুইটাকে সেমি আছে, সেমিকে আমি কি করে দেবো ডেসিমি করে দেবো, সেমিকে যদি ডেসিমি করতে গেলে গুণ না ভাগ, কত দিয়ে ভাগ 10 দিয়ে, এটা হলো ডেসিমি। থাক, করবো না, 1/10 ডেসিমি, ঠিক আছে? 3টি হোস পাইপের উচ্চতা, এখানে আর দিলাম, এখানে আর দিয়েছি না, এখানে R1 দিব, ঠিক আছে? তাহলে বেশি ভালো হবে। তাহলে উচ্চতা কত H1, মানে একবার মানে এটা একবার আর দিয়েছি আবার আর দেবো, একই রকম হয়ে যাচ্ছে না, R1 দিলাম, এটা দিলাম H1, তাহলে কত হচ্ছে উচ্চতা 420 মিটার, মানে অনেক লম্বা পাইপ আছে, তাই তো? 420 মিটার, মিটারকে আমি কি করবো ডেসিমিটার করে নেবো, মি এর পর কি ডেসিমি, মানে 10 দিয়ে গুণ, মানে তাই তো কত 420 ইন্টু 10 সমান হচ্ছে 4200 ডেসিমি। বড় পাইপ থাকে সব সময় নাকি, বড় পাইপ থাকে না? আচ্ছা, এবার বলেছে যে 40 মিনিটে আগুনটি নিভালো, ঠিক আছে? 40 মিনিট আগুনটা নিভে গেছে, তো 40 মিনিটে জল খরচ হয়, 40 মিনিটে যেটা আগুনটা নিভালো 40 মিনিট তো নিশ্চয়ই জলটা চলেছে, তো ট্যাঙ্কি থেকে কি 40 মিনিটে জলটা বেরিয়ে এসছে, তো বেরিয়ে এসছে মানে কি খরচ হয়েছে, তো 40 মিনিটে জল খরচ হয়। আচ্ছা, 40 মিনিটে জল খরচ হয়, কয়টা পাইপ দিয়ে জল খরচ হয়েছে, এটা একটা, 3টা পাইপ দিয়ে জল খরচ হচ্ছে না একসঙ্গে, তো 3টি হোস পাইপ, এখানে লিখতে হতো 3টি হোস পাইপ, 3টি হোস পাইপ, এখানে লিখছি, হ্যাঁ হোস পাইপ, 3টি হোস পাইপে 40 মিনিটে জল খরচ হয়, মানে যেহেতু 3টা আছে তো 3 গুণ, তাই তো? কয় মিনিটে 40 মিনিট হচ্ছে, মানে 40 গুণ, তাই তো? ইন্টু পাই আর স্কয়ার, পায়ের মান কত 22/7, তার মানে কি আয়তন সূত্রটা পাই আর স্কয়ার মানে কত 1/10 ইন্টু 1/10 ইন্টু পাই আর স্কয়ার, এইচ কত 4200, একটা শূন্য দুটা, একটা দুটা
সাত 6 7 42। এবার গুণ করে এলো কত, কত গুণ করলাম? 22 কে যদি এটা গুণ করি তাহলে কত, 88, তাই তো? আর একটা শূন্য, আর এটা 6 গুণ করবো আবার, তাই তো? 6 গুণ করবো, তো 4 6 6 8 48 এর 8 হাত থাকলো 4, 6 8 48, 49 51 52, এটা এলো। তার সঙ্গে আবার কত গুণ করবো, 3 গুণ করবো, একটা শূন্য বসবে কিন্তু। তো 3 কত আছে, 3 8 24, 3 গুণা 6 7 8, আর 3 4 3 5 15, আর একটা কত, না 15ই হবে, তার মানে 15 8 84 আর একটা শূন্য। বুঝা গেল? এত ঘন ঘন ডেসিমি। তো ঘন ডেসিমি মানে কি, এত লিটার। তাহলে এটা কি পেলাম, এতটা জল কি হয়েছে, খরচ হয়েছে। আর যে এটা যেটা পেলাম সেটা কি টোটাল আয়তন ছিল, মানে টোটাল জল ছিল। তো এত কত, 15,400 না 840 লিটার জল খরচ হয়েছে। উত্তর তো এটাই চেয়েছে, কত লিটার জল খরচ হয়েছে আর কতটা রয়ে গেছে, তাই তো? তাহলে এত লিটার জল খরচ হয়েছে এবং কতটা রয়েছে, তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে যেটা পাবো সেটাই হবে উত্তর। এবার বোঝা গেল? শুধু ভেরি গুড, এক্সেলেন্ট। 17.5 সেমি একটু ব্যাসের কাছে কাছে করে 17.5 সেমি ব্যাসের 4টি লম্ব বৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। প্রতিটি এই পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করে লিখি। প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমি সিমেন্টের প্রয়োজন হিসাব করে লিখি। সব হিসাব করে লিখতে বলেছে। ওই এদিকে আমি পড়ছি, সবাই মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে? ওই কথা কম। 17.5 সেমি ব্যাসের 4টি লম্ব বৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্ট দিয়ে প্লাস্টার করতে হবে। এবার এটা করতে হবে বলেছে। ওই তারপরে 1 নম্বর বলেছে প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমি মশলা লাগবে। তার মানে একটা পিলার আছে, পিলারটার কি আছে, একটা না চার লম্বা, কোনটা 3.5, হ্যাঁ 3.5 চওড়া করে প্লাস্টার করবো। সেমি 1 সেমি এতটা হয়, 3 সেমি 3.5 সেমি মানে এতটা প্লাস্টার করতে গেলে কি এতটা প্লাস্টার করে, মোটা করে না, এরকম একটা কি আছে, এরকম মোটা প্লাস্টার করে, ওই প্লাস্টার করছে। তো প্লাস্টার করতে গিয়ে কতটা মশলা লাগবে এই কথাটা বলেছে, ঠিক আছে? তার মানে এটা আমি একটা পিলার আছি, 4টা পিলার রাখছি না, একটাই আছি, ঠিক আছে? আচ্ছা পিলার আছে, আমি যেহেতু মিস্ত্রি না, পিলার সোজা করে দিতে যাবো, টেড়া হয়ে গেছে, ঠিক আছে? বুঝার হলে হলো। এদিকে তো পিলারটার ব্যাসের দৈর্ঘ্য বলেছে কত, 17.5, তাহলে ব্যাসার্ধ কত হবে, অর্ধেক হবে, 17.5/2। তাহলে এখান থেকে ব্যাসার্ধ কোনটা, মিডিল থেকে এইটুকুটা, তাহলে এখানে কত হবে, 17.5/2, এটা হলো ব্যাসার্ধ। এবার বলেছে কি পিলারটির, হ্যাঁ পিলারটির চারিপাশে কত 3.5 সেমি পুরু বালি সিমেন্ট দিয়ে করবে। তাহলে 3.5 মানে পিলারটার কি করবে, চারো সাইড কি করবে, প্লাস্টার করবে। যার এই যে প্লাস্টার করছে না, এইটুকু প্লাস্টার করবে, তার মানে এইটুকু পুরো এটা দিয়ে দিচ্ছে। ওই আসতে কথা কম, এত কথা বলে কিন্তু মার পড়বে। হলো, মানে এই যে পিলারটা আছে কিনা, পিলারটা কি করলো, চারো সাইড প্লাস্টার করলো। প্লাস্টারের চওড়া হলো এখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু হলো কত, 3.5 সেমি। বুঝা গেল? এটা হলো পুরু। এবার পিলারটি যদি 3 মিটার লম্বা হয়, তো পিলারটির হাইট কত আছে, কতটা আছে, 3 মিটার। পিলারটা এখানে হাইট কত আছে, 3 মিটার।
এইটুকু হলো কোশ্চেন, ঠিক আছে। তো প্লাস্টার করতে গেলে কি, এটা পিলারটার চাইনি, কি চেয়েছে এই প্লাস্টার এইটুকু যে চাওড়া প্লাস্টার করে যে মশলাটা লেগেছে না, বালি আর সিমেন্ট দিয়ে প্লাস্টার করেছে, ওই মশলা কতটা লাগবে। যেমন আমরা দেওয়াল বা কোনো একটা পিলার যখন প্লাস্টার করি, তো চারো সাইডে কি মশলা মারি, মশলাটা একখানি চাওড়া হয়, ওটা 3 সেমি হয়, 3.5 সেমি হয়, 4 সেমি হয়ে যায়, ঠিক আছে। যত বেশি মোটা প্লাস্টার হবে তত লাস্টিং কম করবে, ঠিক আছে। হ্যাঁ, অনেকে আমরা কি মোটা প্লাস্টার দিয়ে দেবো লাস্টিং বেশি করবে, না, মনে রাখবে যত প্লাস্টার বেশি মোটা হবে লাস্টিং তত কম করবে, আর যত মিহি বালুতে প্লাস্টার হবে তত বেশি মানে চিকন হবে, কিন্তু লাস্টিং আবার কম হবে, বোঝা গেল, কম হবে। আর মোটা বালিতে চিকন কম হবে কিন্তু লাস্টিং অনেক বেশি, হার্ড বেশি হবে, ঠিক আছে। যাও, এগুলো শিখে লাভ নেই, এগুলো শিখতে হবে। না, ছেলেরা তো ওই পড়তে বললাম তো অনেকে পড়লো না, তো ওরা ভাবছে মিস্ত্রি হবো, যে হয় তাহলে আমি একটু শিক্ষা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে পিলারটির অন্তর ব্যাসের দৈর্ঘ্য লিখবো, ঠিক আছে। তাহলে পিলারটির পিলারটির অন্তর অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দিলাম, 17 সমান কত দিলাম, এটা করে দিলাম 10 সেম ভাবে, তাই তো। তাহলে কত, 5×2 = 10, 3×5 = 15, 5×5 = 25, তাহলে কত পেলাম, 35/4। এটা আছে কি সেমি, সেমি আছে না কি ছিল, সেমি ছিল, সেমি কি ডেসিমি করতে হবে, তাহলে গুণ না ভাগ, ভাগ তো কত দিয়ে, 10 দিয়ে ভাগ, তাহলে 5×7 = 35, 5×10, তার মানে কত হলাম 60/8 ডেসিমি, তাই তো। এবার পিলারটির উচ্চতা, উচ্চতা কত হবে, এটা আর হবে, উচ্চতা সমান হচ্ছে 3 মিটার, সমান হচ্ছে 30 ডেসিমি। এবার পিলারটির বহির ব্যাসার্ধ ধরবো, বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, তাহলে এটা ছিল কি অন্তর ব্যাসার্ধ দৈর্ঘ্য, মানে কত পেয়েছি আমি, 7/8 প্লাস প্লাস কত হবে, 3.5 ছিল, 3.5টা কি ছিল, 3.5টা কি ছিল, সেমি ছিল, ওটা ডেসিমি করে নেবো নাকি, এটা যেহেতু ডেসিমি আছে তো পরেরটাও তো ডেসিমি করতে হবে, তাহলে 3.5 ছিল কি, এটা ব্যাস 3 কত ছিল 5, এটা কি ছিল সেমি না ডেসিমি, সেমি, সেমি থেকে ডেসিমি করবো, তো কি গুণ না ভাগ, ভাগ হবে, কত দিয়ে ভাগ হবে, 10 দিয়ে ভাগ হবে, তো দশমিকের জন্য আবার কি 10.1, আর দশমিক পর একটা সংখ্যা আছে 0, তো দশমিক উড়ে গেল, তাই তো। এটা পেলাম কি ডেসিমি, তার মানে যেটা আমি ধরলাম, যেটা অন্তর ব্যাসের দৈর্ঘ্য, এটা ছোট হাতের আর ধরলাম, এটা বহির ব্যাসের দৈর্ঘ্য মানে বড় হাতের আর, ক্লিয়ার। এবার 7/8 প্লাস 5 দিয়ে 5×7 = 5×10, তার মানে 7/10×20 ডেসিমি, ক্লিয়ার এইটুকুটা, এটা ডেসিমি। এবার যদি যোগ করা হয়, যোগ করে দিই, তারপরে 20×40 আসবে লসাগু নাকি, 40 আসবে লসাগু, তাহলে 40 যদি লসাগু আসে তো এটার সঙ্গে এটা ভাগ করলে কত পাবো, 5×8 = 40, 5, 5×7 = 35, প্লাস এটার সঙ্গে ভাগ করলে 2, 2 7×2 = 14, যোগ করলে কত পাবো, 9 আর 4 49/40 ডেসিমি। মানে বহির ব্যাসার্ধ মানে কি, এখান থেকে এইটুকু পেয়ে গেলাম কত, 49/40, আর এখান থেকে এইটুকু যেটা পেয়েছি সেটা কি 7/8, এটা ডেসিমি পেয়েছি, তাই তো। এবার দেখো 4টি পিলারে মশলা লাগবে, কয়টা পিলার আছে, 4টা পিলার না, তো 4টি মশলা লাগবে, এটা ভাবাবে লঙ্কার মশলা, ধইনা মশলা, কালজিরা মশলা না, এটা হলো সিমেন্ট মশলা। তাহলে কত, 4টা পিলার মানে 4 দিয়ে গুণ,
নাকি? তারপরে কত পাই আর স্কোয়ার বলতে আর পাই আর স্কোয়ার এইচ তো, পাই আর স্কোয়ার মানে বড় হাতের আর স্কোয়ার থেকে ছোট হাতের আর স্কোয়ার বাদ ইন্টু এইচ। কেন এটা হলো? দেখ, আমার পিলার তো এটা আছে, মিডিলে যেটা সেটা পিলার আছে, মশলা শুধু আমার লাগবে কোনটা, এখান থেকে এইটুকুটা মশলা লাগবে, লাগবে না লাগবে না? তাহলে গোটাটা থেকে যদি আমি ভিতরেটা বাদ দিই তাহলে তো এই চাউড়াটা পেয়ে যাবো, পাবো না পাবো না? তাহলে গোটা আর স্কোয়ার কোনটা? এটা, এটা তো, এটা থেকে আমি কোনটা বাদ দিব? ভিতরেটা মানে এইটুকু, আর গোটাটা থেকে মানে গোটাটা থেকে এই ভিতরেটা বাদ দিচ্ছি, তাহলে আমি যেটা পাবো সেটাই তো মশলা লাগবে, পুরোটাই তো লাগবে না। না যেগুলো ঢালে সেগুলো কি মশলা ভরতে হবে ভিতরে জায়গায়? হবে না। তাহলে সিম্পল, 4 পায়ের মান কত? 22/7 ইন্টু বড় হাতের আর এর মান কত? 49/40, তার কত স্কোয়ার। এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, ঠিক আছে? এটা কি দেবো? দ্বিতীয় বন্ধনী দেবো এখানে, মাইনাস, আর ছোট হাতের আর এর মানে কত? 7/8, তার কত স্কোয়ার, ঠিক আছে? একটু সোজা হতো তো, যাই হোক। ইন্টু এইচ, এইচ কত? 30। 4 ইন্টু কত? 22/7 ইন্টু এটা কি করবো? যোগ করবো। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? একবার প্লাস এ বসবে একবার মাইনাস এ বসবে, তার মানে 49/কত 40, একবার প্লাস এ বসলো 7/8, এবার সূত্র ফেললাম, ঠিক আছে? 49/40 মাইনাস কত? 7/8 হলো ইন্টু কত? 30। তাহলে এখানে আমি বাইরে করছি 49/40 প্লাস কত? 7/8, ঠিক আছে? যোগ করলে কত আসবে? 40 আসবে লসাগু। তার মানে 49 প্লাস এটার সঙ্গে ভাগ করলে কত? 5, 5 7 35, যোগ করলে কত আসবে? 5, এই যোগ করলে 4, 8 বাই কত? 40। তার মানে কত পেলাম? 4 ইন্টু কত? 22/7 ইন্টু কত? 84/40 ইন্টু, এবার এটা কি করব? বিয়োগ করব, এখানেই করে দিচ্ছি বিয়োগ। বিয়োগ করলে কত পাবো? 5 আর 9 14, তাহলে 14/40 ইন্টু কত? 30। একটা শূন্য কেটে গেল। 4 দিয়ে যদি কাটি, 4 1 4, 4 2 8, 4 1 4, 7 দিয়ে 7 2 14, ঠিক আছে? এবার যদি আমি 4, এই যে 4 কাটলে, এটা 4 কাটলে কত? 10 থাকবে। আর কাটবো না, ঠিক আছে? আর কাটবো না। তার মানে 21 2 কত? 42, 42 তো, তার সঙ্গে কত গুণ করব? 22 গুণ করব। আর একটা কিন্তু 3 গুণ করতে আছে, ঠিক আছে? তার মানে কত? 22 2 44, 7 থাকলো 4, 4 22 88, 88 আর 4 92, তার সঙ্গে কত গুণ করব? 3 গুণ করব। 3 4 12, 3 2 6 7, 3 7 3 9 27, তার মানে কত হলো? 2772 বাই কত? 10, তার মানে কত? 2772.2। এটা অ্যান্সার। এটা কি আছে? ঘন ডেসিমি, ঘন ডেসিমি। বোঝা গেল? এখান থেকে কি উত্তর শেষ? না, আর একটা উত্তর চেয়েছে। কি চেয়েছে? যে প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4 কত 1 অনুপাতে বালি ও সিমেন্ট লাগে, তা বালি দিচ্ছে কত? 4, আর সিমেন্ট দিচ্ছে কত? 1। তার মানে কত? যদি 4 টিন যদি বালি দেয় তাহলে 1 টিন কি দিবে? সিমেন্ট দিবে। 4 ভাগের 1 ভাগ, তাহলে টোটাল কত? 5, নাকি? তাহলে বলছে এত যদি হয় তাহলে তবে কত ঘন ডেসিমি সিমেন্টের প্রয়োজন হবে? তাহলে বালি ও সিমেন্টের অনুপাত কি লিখবো? বালি ও সিমেন্টের অনুপাত, তো লিখে দেবো বালি ও সিমেন্টের অনুপাত। অনুপাত কত হবে? 4:1। তার মানে বালি লেগেছে কত? 4, সিমেন্ট লেগেছে কত? 1। তাহলে বালি ও সিমেন্টের অনুপাতের সমষ্টি, সমষ্টি মানে কত? 4 + 1 সমান কত হচ্ছে? 5। তারপর লেগেছে কত? কতটা পেয়েছি? এতটা মশলা পেয়েছি না? এত পেয়েছি তো, 2700 এত
এত ঘন ডেসিমি ডেসিমি ওই এত ঘন ডেসিমিতে সিমেন্ট লাগবে। সিমেন্ট উত্তর চেয়েছে তো, সিমেন্ট সিমেন্ট লাগবে। তাহলে সিমেন্টের অনুপাত কত ছিল? 1। সমষ্টি বসবে কোথায়? নিচে। ইন্টু টোটালটা কত? 27 277.2 দশমিকের জন্য একটা উড়ে গেল। ঠিক আছে, কাটাকাটি যাবে। দুই দিয়ে জন্য ঘুরে ঘুরে একই চলে আসবে। 1 3 দুনা 6 8 দুনা 16 6 দুনা 12। তার মানে কত পেলাম? 1386/5 1386 সঙ্গে 25 ভাগ করলে এটা পাবো, সেটা উত্তর। ভাগ করে দিচ্ছে এখানে 25কে 1386 দিয়ে ভাগ। 5 25 125। তো 5 6 7 8 1 1 6। তা 5 25 125। তার মানে কত? 1 1 11 দশমিক নিয়ে কি নেবো? 0। 4 25 100 নামলো কত? 1 0 দশমিক জন্য আবার একটা 0। 4 25 100। তার মানে কত পেলাম? 55.44 ঘন ডেসিমিল। উত্তর মিলল? দেখে নাও তো। আর বালি লাগলে কত হবে? এখানে 4/5 লাগতো, বুঝা গেল? পরীক্ষা উত্তর চেয়ে নিতে পারে বালি কতটা লাগলো, তাহলে কত হবে? এটা হলো সিমেন্টের জন্য 1 দিলাম উপরে, 5 দিলাম নিচে। যদি বালি লাগতো তাহলে 4 দিতাম উপরে, 5 দিতাম নিচে। ক্লিয়ার? পরেরটা বুঝিয়ে দিচ্ছি। ওইদিকে একটি লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের বহির ব্যাসের দৈর্ঘ্য কত আছে? 16। তাহলে ব্যাসের দৈর্ঘ্য যদি 16 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 8 হবে। 8 হবে না? 8 সেমি। এবং অন্তর ব্যাসের দৈর্ঘ্য কত আছে? 12। তাহলে অন্তর ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? 6। হবে না? হবে না? চোঙটির উচ্চতা কত সেমি আছে? 36 সেমি। চোঙটা উচ্চতা কত আছে? 36 সেমি। চোঙটিকে গলিয়ে, এবার ওই চোঙটাকে কি করবো? গলিয়ে। ফাঁপা চোঙ মানে বোঝা যাচ্ছে তো, এরকমই চোঙ আছে। আর বহির ব্যাসার্ধ দৈর্ঘ্য আছি না, এখানে বসে দিচ্ছি। বহির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত আছে? 16 আছে। ব্যাস আছে 16। তাহলে ব্যাসার্ধ কত হবে? অর্ধেক হবে, 8 হবে। মানে এখান থেকে এইটুকুটা কত হবে? 8। বহির ব্যাসার্ধ। অন্তর ব্যাসার্ধ মানে এখান থেকে অন্তর ব্যাসার্ধ মানে ভিতরেরটা কত হবে? 6। গোটাটা হলো 8, মানে এখান থেকে একটু গোটাটা হলো 8, আর এখান থেকে একটু হলো 6। ফাঁপা কিন্তু এটা পাইপের মতো নিয়েছে। ঠিক আছে, এবার এটাকে কি করলাম? তাপ দিয়ে গলিয়ে ওটাকে আমি কি করলাম? গুঁড়ি করলাম। গুঁড়ি করে এবার ছোট ছোট চোঙ তৈরি করবো। তো চোঙের বলেছে চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বৈশিষ্ট্য। 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস মানে একটা ছোট্ট চোঙ তৈরি করবে, এরকম ছোট ছোট 2 সেমি ব্যাস। কত সেমি? 2 সেমি ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে? 1 হবে। এবার বলেছে কি 2 সেমি ব্যাসের, আর উচ্চতা কত বলেছে? উচ্চতা কত বলেছে? 6 সেমি। উচ্চতা কত বলেছে? এখানে 6 সেমি। কত সেমি? 6 সেমি। 6 সেমি বলেছে, আর এইটুকু বলেছে কত? 2 সেমি। তো 2 সেমি যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 1 হবে। মানে এখানে 1 সেমি হচ্ছে। আর উচ্চতা কত আছে? 6। এরকম ছোট, এটাকে গলিয়ে ছোট ছোট চোঙ তৈরি করবো। তো কতটি? 2 সেমি ব্যাস এবং উচ্চতা হলো 6 সেমি দৈর্ঘ্যের। কতগুলি নিরেট চোঙ তৈরি করবে। তার মানে কি এটাকে গলিয়ে কি করবে? নিরেট চোঙ তৈরি করবে। ওরকমই চোঙ। নিরেট চোঙ মানে পুরোটা গ্যাপ নেই কিন্তু, পুরোটা ভর্তি, এরকম ফুল আছে। ঠিক আছে, এরকম একটা ছোট ছোট চোঙ তৈরি করবে যার ব্যাসার্ধ হলো 1 সেমি, মানে 2 আছে মানে কি অর্ধেক 1, আর 6 সেমি উচ্চতা। তো নিরেট ছোট ছোট চোঙ তৈরি করবো এটাকে গলিয়ে। তাহলে কতটি চোঙ তৈরি হবে? তো সব প্রথমে বের করে নেবো এই চোঙটার আয়তন কত হবে। তো এই চোঙের বহির ব্যাসার্ধ দৈর্ঘ্য হলো কত? 8, আর অন্তর ব্যাসার্ধ দৈর্ঘ্য হলো 6। তাহলে চোঙটির আয়তন পাই আর স্কোয়ার এইচ। তো পাই আর স্কোয়ার এইচ এটা হলো আয়তন সূত্র। কিন্তু আমার মিডিলে তো ফাঁকা আছে, মিডিলে কি আছে? ফাঁকা আছে। তাহলে পাই
বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে ঘিরে দিব, ঘিরে দেওয়ার পর কত ইন্টু এইচ, এর আগের অঙ্কটার মতন, ঠিক আছে? বোঝা গেল কিনা? তারপরে কি করতে হবে, যেটা আয়তন বেরোলো এবার লিখবো, হ্যাঁ উচ্চতা, এই বড় চংটার উচ্চতা 36, ও এর আগের অঙ্কটাতে আছে, এর উচ্চতা কত আছে 36, মানে এই চংটার বহির ব্যাসার্ধ দৈর্ঘ্য আর অন্তর ব্যাসার্ধ দৈর্ঘ্য আর উচ্চতা বলেছে কত 36 বলেছে। তো লিখে দেবো কি, চংটির বহির ব্যাসার্ধ দৈর্ঘ্য হলো কি 16/2 সমান হচ্ছে 8, চংটির অন্তর ব্যাসার্ধ দৈর্ঘ্য কত 12/2 সমান হচ্ছে 6, চংটির উচ্চতা কত 36 সেমি, চংটির আয়তন পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস, ওই মেয়ে এদিকে, বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার ইন্টু এইচ, মানগুলো বসিয়ে দেবো, যেটা আয়তন পেলাম। তারপর লিখে দেবো ধরি ছোট নিরেট চোঙ তৈরি হবে কয়টি এক্সটি, ধরে নেবো ধরি নিরেট চোঙ তৈরি হবে কয়টি এক্সটি, নিরেট চোঙটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত আছে 2 আছে, ব্যাস আছে 2, তাহলে ব্যাসার্ধ কত হবে 2/2 সমান হচ্ছে 1 সেমি, ক্লিয়ার? এবার ছোট চোঙটির নিরেট ছোট চোঙটির উচ্চতা উচ্চতা কত আছে 6 সেমি, লিখে দেবো কত 6 সেমি। এবার ছোট চোঙটির আয়তন তাহলে কি হবে পাই আর স্কোয়ার এইচ, না লিখলেও চলবে, ডাইরেক্ট করে নেবো কি শর্তানুসারে, অত ইতিহাস লেখার দরকার নেই, শর্তানুসারে ডাইরেক্ট। শর্তানুসারে বের করতে হলে কি করতে হবে, করিয়ে দিব না কিন্তু এটা অঙ্ক, তাহলে শর্তানুসারে কি হবে এক্সটি তৈরি হবে, মানে এক্স গুণ ছোট চোঙটার আয়তন কত পাই আর স্কোয়ার মানে কত হচ্ছে ওই 1 এর স্কোয়ার পাই আর স্কোয়ার নাকি, ইন্টু এইচ, এইচ কত 6, বোঝা গেল? এটা কি ছোট চোঙটার আয়তন তৈরি হবে যদি এক্সটা, ওই জন্য এক্স বসিয়ে দিয়েছি, নাকি একটা হতে পারে, দুটা হতে পারে, পাঁচটা হতে পারে, তো আমি এক্সটি বসিয়ে দিয়েছি। এটা সমান হচ্ছে বড় চোঙের আয়তন, বড় চোঙের আয়তন কত ছিল পাই বড় হাতের আর স্কোয়ার, তো বড় হাতের আর স্কোয়ার মানে কত হচ্ছে 8 স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার মানে কত 6 স্কোয়ার ইন্টু এইচ মানে কত হচ্ছে 30, বোঝা গেল? 36, তার মানে কত এক্স সমান কত হচ্ছে এক্স পাই 1 এর স্কোয়ার কত 1, 1 এর সঙ্গে 6 গুণ করলে 6 কে 6 সমান কত পাই 8 এর স্কোয়ার কত হয় 64 মাইনাস 6 এর স্কোয়ার 36 ইন্টু কত 36, তাহলে এক্স সমান কত হবে পাই ইন্টু এটা থেকে এটা বাদ দিলে কত হবে 6 থেকে 4 বাদ, 4 থেকে 6 বাদ, 64 থেকে 36 বাদ কত হবে 30, আচ্ছা আচ্ছা কত হবে 28 হবে নাকি, ইন্টু কত 36, তারপরে কত পাই বসবে কোথায় নিচে, আর ইন্টু কত 6, তাহলে 6 সঙ্গে কাটলে 6 36, পাই পাই কেটে গেল, তাহলে এক্স সমান কত হবে 28টি তৈরি হবে, মিলেছে উত্তর। তাই 6 আছে তো 28টি কেন হবে, 6 এর সঙ্গে গুণ করবে না, কত হবে 6 48, তারপরে 6 দুগুণা 12, তার হচ্ছে তো 15 16, 128টি, 6 ছুটে গেছে, 6 গুণ কত উঠে গেছে, বোঝা গেল? এভাবে লিখে লিখে করতে হবে। পড়া থাকলো এমসিকিউ সবটি, সত্য মিথ্যা ঠাট্টার মিথ্যা সবটি, শূন্যস্থান সবটি, ঠিক আছে? সবটি পড়া থাকলো, আর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এটি থাক, এটি পরে আরেকদিন ক্লাস করাবো, হ্যাঁ ওটি পড়া থাকলো করে আসতে হবে। আমি এমসিকিউ থেকে খুব জোরে 1টা থেকে 2টা করিয়ে দেবো, আর সত্য মিথ্যা থেকে 1টাই করিয়ে দেবো, আর শূন্যস্থান থেকে 1টা করিয়ে দেবো। এবার বাকিটি করতে হবে, কোনটা কোনটা করিয়ে দেবো, আগে প্রথমে কি করতে হবে সবাই মিলে বসে গ্রুপ ডিসকাস করে নিতে হবে। হুম বোঝা গেল?
করে আসতে হবে, আর 2 দিন ক্লাস করলেই শেষ। তারপরে ধরবো কি দ্বিঘাত পরোহিণ নাকি? হয়ে গেছে।